আসসালামু আলাইকুম, হামিদাস কিচেন থেকে বলছি। আমি মমতাজ ময়মনসিংহ থেকে বলছি। কাছে কিংবা দূরে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ পরীক্ষা ছিল, এখন সময় 2টা বাজে। তো পরীক্ষা শেষ করে আমি কিছু গাছ কিনে নিয়ে আসলাম। তো এটা শনিবারের ভিডিওটা ছিল। তার পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেই আমি প্রথমে আমার ব্যাগটা আমি গুছিয়ে নিচ্ছি। তো প্রত্যেক শনিবারই আমার পরীক্ষা থাকে। তো পরীক্ষা দিয়ে আসার সময় আমি প্রায় 3টা ফুল গাছ নিয়ে আসছি। তো আমার ফুল গাছ অনেক প্রিয়। তো তো এখানে আমি আমার বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো গতকালকে খালা আসে নাই, তো অনেক কাজ জমে আছে। কালকে কিছু গুঁড়া মাছ নিয়ে আসছিল। তো আমি বাসায় ছিলাম না, আমার ছোট মেয়েকে নবনীকে বলে গিয়েছিলাম যে মাছগুলি ভিজিয়ে রাখার জন্য। তো আমার মেয়ে তো মাছ ভিজিয়ে রেখেছিল আর সব কাজ জমিয়ে রেখে দিয়েছিলাম। তো খালা আসে নাই, দেখা যায় যে এসে তাড়াহুড়া করে দ্রুত মাছগুলো আবার ফ্রিজে উঠিয়ে তারপর এসে গোসল করে সব রান্নাবান্না শেষ করে ইফতার আইটেম সব ভাজাপুরি করে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো কোথাও গেলে আসলে কি অনেকটাই সময় পাওয়া যায় না, খুব তাড়া থাকে। তো আজকে তো কাজ নাই, সকাল থেকেই ভাবলাম যে হাতের কাজগুলি গুছিয়ে নেই। কালকে যেহেতু বাসায় ছিলাম না, পুরা বাসায় এলোমেলো হয়ে আছে। তো আজকে কাজের খালাকে কল দিয়েছি, তো খালা বলেছে সে আসবে। তখন বললাম যে খালা তাহলে আমি মাছগুলি ভিজিয়ে রাখি। তো খালা বলল ঠিক আছে আপা, আপনি মাছগুলো ভিজান, আমি আসতেছি। তো আমি সবগুলা ফার্নিচার আগে মুছে নিচ্ছি। এটা হচ্ছে সাফির পড়া টেবিল। তো এটাও অনেক ধুলাবালি জমে আছে। তো এটা আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রতিদিনই আসলে ক্লিন করতে হয়, এত ধুলাবালি যে কোথা থেকে আসে। পুরা বাসায় একদম সাদা হয়ে যায় বালি, ধুলাবালি, প্রতিটা ফার্নিচারই একদম ধুলো ভরে যায়। তো খালা আসার আগে আমি সবগুলা পরিষ্কার করার চেষ্টা করি, কারণ ঘর মোছার আগে ফার্নিচারগুলা মুছে পরিষ্কার করে নিলে অনেকটাই সহজ হয়। তো এদিকে আমার গাছগুলির মাঝেও আমি একটু পানি দিব। 2 দিন যাবৎ পানি দেওয়া হয় না, কালকে যেহেতু বাসায় ছিলাম না। তো বেসিনের সাইডের এই গাছগুলি মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। তো এই গাছগুলির পানিটাও ছোট ছোট টবে কিছু গাছ লাগিয়েছিলাম, তো এগুলোর পানিটাও আমি চেঞ্জ করে নিচ্ছি। তো 1-2 দিন পর পর এগুলা পানি চেঞ্জ করে দিলে ভালো, গাছগুলি একদম সতেজ থাকে। তো এই পাশে জানালার এই গাছগুলি দ্রুত খুব বাড়ে, পাতাগুলাও অনেক বড় বড় হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো আমার তো এদিকে রাফি সাফি রুমটা আমি একটু গুছিয়ে দিচ্ছি। ওদের কাপড়গুলো এত এলোমেলো করে রাখে, তো ওদের কাপড়গুলি ওদের রুমে যেয়ে আমি বাস করে ওয়ার্ডরোবে রেখে আসলাম। তো ঘুম থেকে উঠেই আমার এই কাজগুলি প্রতিদিনই করা লাগে। তো হারমোনিয়ামটাও একটু ভালো করে মুছে ঢেকে দিয়েছি, তো অনেক ধুলাবালি পড়ে গিয়েছিল। তো এখন যেহেতু রমজান মাস, ওরা এখন হারমোনিয়াম বাজাবে না, তাই ভালো করে মুছে পরিষ্কার করে ঢেকে দিলাম। এদিকে ডাইনিং টেবিলটাও আমি একটু গুছিয়ে নিচ্ছি, আমি একটু চিনি উঠিয়ে নিচ্ছি। গতকালকে চিনি শেষ হয়ে গিয়েছিল,
তো দিকে খালা আসছে, খালা এসে সব টেবিল পরিষ্কার করে একদম গ্লাসগুলি ধুয়ে টেবিলে রেখে গিয়েছে। তো তারপরেও আমি আরেকটু মুছে নিচ্ছি টেবিলটা। তো এখানে কিছু কালকে বাজার নিয়ে আসছিল, তো এখানে টমেটোগুলো বেশ পাকা ছিল, এগুলো আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। কারণ টমেটো বেশি পেকে গেলে আসলেও খাওয়া যায় না, মানে একদম একদিন 2 দিন যেতে না যেতে একদম পচন ধরে যায়, তো পচে যায়। তাই আমি এখানে এই ঝুড়িটাতে এখন আমি ধুয়ে পানি ঝরিয়ে নিব। তো সকাল থেকে কাজ যে শুরু করছি, মানে ঘুম থেকে ওঠার পরই আমার হাজব্যান্ড আজকে একটু ভালুকা গিয়েছে। তো উনি বের হওয়ার সাথে সাথেই আমি ঘরের সমস্ত কাজ করে নিচ্ছি। তো সবগুলা কাজ গুছিয়ে রান্নাঘরে গেলে অনেকটাই মানে সহজ লাগে, না হয় একদম মাথা নষ্ট হয়ে যায়। তো আমি কিছু সবজি ফাঁপ দিয়ে নিচ্ছি। তো এই সবজিগুলা কিছুক্ষণ আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার খালা এসে মাছ কাটতেছে। তো গতকালকে যে মাছের কথা বলেছিলাম, মাছ ভিজিয়েছিলাম, পুঁটি মাছ, তো খালা মাছ ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। তো আমি এদিকে একটু তরকারি কেটে তো সবজিটা ভাপ দিয়ে এটা আমি এখন রান্না করে নিব। তো সবজিটা ভাপ দিয়ে ভালো করে পানি ঝরিয়ে এখন আমি রেখে দিয়েছি একটা ঝুড়িতে। তারপর আজকে আবার এই আরেকটা কমফোর্টার ধোয়া হয়েছে। তো আমি আমার বড় ছেলে রাফিকে নিয়ে এই কমফোর্টারটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটা এখন হালকা পানি ঝরেছে, তো এখন আমি এটা ব্যালকনিতে লেড়ে দিব। তো আমার যে সকালের খালা আসছে, এসে তো সবগুলা কাপড় ধুয়ে দিয়েছে। তো এগুলাও ব্যালকনিতে মেলা হয়েছে। তো এই কম্পিউটারটা আমার ছেলে আর আমরা দুইজন ধুয়েছি, যেহেতু খালা বয়স্ক মানুষ, ওনাকে এত ভারী কাজ দিই না। তো আমরা মা ছেলে মিলেই এই কম্পিউটারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তো এখন মেলে দিলাম ব্যালকনিতে। তো সারা রাত এভাবে থাকার পরে তারপর সকালবেলা উঠে আমি রৌদ্র দিব। তো হাতের সব কাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে। তো এখানে আমি চুলা রান্না করে নিয়েছি ইফতারির জন্য। তো এখানে পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। তো এখন পেঁয়াজু, ছোলা, বেগুনি, চপ সব কিছুই এখন আমি ভেজে নিব এক এক করে। তো ভিডিওর শেষ প্রান্তে প্রায় চলে আসছি। তো ইফতারির সময় হয়ে গিয়েছে, বেশি একটা সময় নাই, খুব তাড়াহুড়া করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।